বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আমরা আহ, কয়েকটা ফাইল শিখলাম, ক্রিয়া শিখলাম নতুন নতুন। যে আমরা বলেছিলাম যে আল মাসাদিরু থুলাসি বা তিন অক্ষর বিশিষ্ট যেসব ফাইল আছে, ওইসব ফাইলের মাসাদির বা ক্রিয়ামুল যেগুলো আছে ওগুলো থেকে চার পদ্ধতিতে ফাইল তৈরি করা হয়। একটা একটা পদ্ধতির নাম হচ্ছে বাবু ফাতাহা ইফতাহু, আরেকটা পদ্ধতির নাম হচ্ছে বাবু নাসরা ইয়ানসুরু, তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে বাবু তরাবা ইয়াদরিবু, আর চতুর্থ পদ্ধতির নাম হচ্ছে বাবু সামিআ ইয়াসমাউ। তো প্রতিটি থেকে কিভাবে ফাইল তৈরি করতে হয় আমরা এগুলো বলেও দিয়েছি, আবার প্র্যাকটিক্যালিও দেখাই দিয়েছি। তো প্রথম বাবু ফাতাহা ইফতাহু ইফতাহ লা তাফতাহ, পরেরটা বাবু নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর, এরপরে বাবু দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব, তারপরে হচ্ছে বাবু সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা। তো যে ক্রিয়াগুলো, যে ফাইলগুলো যে ভাব থেকে আসে, যে পদ্ধতিতে তৈরি হয়, এটা অভিধানে লেখা থাকে। যে যদি একটা মাস্টার আন্নাসরু লেখা আছে, আন্নাসরু এটা পাঁচটি ছোট্ট করে একটা ব্রেকেট দেওয়া থাকবে, ব্রেকেটের মধ্যে নুন দেওয়া থাকবে। নুন নুন মানে এটা হচ্ছে বাবু নাসরা ইয়ানসুরু, অর্থাৎ এই পদ্ধতিতে এই ফাইলটি তৈরি হবে। আরেকটা মাস্টার পাইছেন আল আল জুলুসু। আল জুলুসু অভিধানে যদি আপনি খুঁজে খুঁজে দেখেন, দেখবেন এর পাশে ছোট্ট করে একটা দদ লেখা আছে। দদ মানে বাবু দরাবা ইয়াদরিবু, নাসরা হলে নুন লেখা থাকবে, দরাবা হলে দদ লেখা থাকবে, যে বাবু দরাবা ইয়াদরিবু। তার মানে আল জুলুস ওই মাস্টার থেকে ফেল গুলো তৈরি হবে ওই নিয়মে, যে নিয়মে দরাবা ইয়াদরিবু ওই ফেলটা তৈরি হয়। তো কাজেই যদি আল জুলুসু এর পাশে দদ লেখা থাকবে মানে বাবু দরাবা ইয়াদরিবু, ওইটি থেকে আমাদের ফেল তৈরি করতে হবে। জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস, দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব। তারপর একটা মাস্টার পাচ্ছেন আল ফাতহু, উদাহরণস্বরূপ আল ফাতহু খোলা। অভিধানে গিয়ে খুঁজেন, দেখবেন এর পাশে ছোট্ট করে একটা ফা লেখা আছে, মানে এটা হচ্ছে বাবু ফাতাহা ইফতাহ, অর্থাৎ ফাতাহা ইফতাহু ইফতাহ লা তাফতাহ, এই পদ্ধতিতে এই ফেলটি তৈরি হয়। একটা দেখেন আসাম ও পাশে ছোট্ট করে সিন লেখা আছে, বাবু সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা। তো এইভাবে আপনারা যদি দেখেন তাহলে অভিধানে এভাবে পাবেন। তো এভাবে পাওয়ার পরে আপনার এই অক্ষরের ইঙ্গিত দিয়ে আপনাকে বুঝে নিতে হবে এটা কিসের প্রতীক। ফাতাহা মানে এটা বাবে ফাতাহা হওয়ার প্রতীক, নুন আছে মানে এটা হচ্ছে বাবু নাসরার প্রতীক, দদ আছে মানে এটা বাবু দরাবার প্রতীক, যদি সিন থাকে তাহলে এটা বুঝতে হবে এটা বাবু সামিআ ইয়াসমাউ। এইভাবে এটা এই পদ্ধতি ফেলগুলো তৈরি হবে। তো যাই হোক, আপনারা ওই আগের পড়াগুলো একটু ভালো করে দেখে নিন। আজকের এই 21তম ক্লাসে আমরা শিখব মাফউল বিহি এবং মাফউল ফিহি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এগুলো শিখবো, এগুলো ব্যবহার দেখব। তো দেখেন, মাফউলুন বিহি বলা হয় যদি আমি বলি যে আমি কিতাব পড়েছি, আমি হচ্ছে কর্তা, আমি এই কাজ, এই যে ক্রিয়াটা আছে পড়া, এই পড়া এই কাজটা করছে কে? আমি। তাহলে আমি হচ্ছে কর্তা, পড়েছি এটা হচ্ছে একটা ক্রিয়া, একটা কাজ। আর কি পড়েছি? একটি বই, আমি বই পড়েছি। কারাতু আল কিতাবা, আমি বই পড়েছি। তাহলে আমি যে কারাতু বা এর মাঝে যে আনা একটা জমির লুকায়িত আছে বা তু আছে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে কর্তা। কারা হচ্ছে ফাইল বা ক্রিয়া, আর ওই যে আল কিতাব এটা হচ্ছে মাফউলুন বিহি, অর্থাৎ কৃত কাজটি বা যে কাজের মধ্যে, যে জিনিসের মধ্যে কাজটি সংগঠিত হয়েছে বা যে জিনিসের দ্বারা কাজটি সংগঠিত হয়েছে। তো এটা হচ্ছে মাফউলুন বিহি এবং এর সামনে বিস্তৃত এটার সংজ্ঞা আসবে। তো দেখেন, এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মাফউলুন বিহি এবং মাফউলুন ফিহি। নিচের বাক্যগুলো লক্ষ্য করো। দেখেন, আমরা পড়েছি আন নাসরু হচ্ছে সাহায্য করা, আন নাসরু সাহায্য করা। তো নাসরা নাসরাত নাসরতা নাসরতি নাসরতু হচ্ছে সাহায্য, অতীতকালীন ক্রিয়াগুলো। নাসরা সে সাহায্য করেছে, তো নাসরা জাইদুন জায়েদ সাহায্য করেছে। তাহলে এখানে নাসরা হচ্ছে ক্রিয়া, জায়দুন হচ্ছে কর্তা যে কাজটি করেছে। তো নাসরা জাইদুন জায়েদ সাহায্য করেছে। এখন এখানে কিন্তু উল্লেখ নাই যে জায়েদ কাকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে এটা উল্লেখ নাই। তো কাজে এখানে শুধু ফাইল বা ক্রিয়া এবং কর্তা এই দুইটা আছে, ফাইল আছে, কিন্তু এই কাজটি কার উপর সংগঠিত হয়েছে, কার দ্বারা হয়েছে এটা উল্লেখ নেই। ওই পাশে দেখেন, নাসরা জাইদুন রাশিদান, নাসরা জাইদুন জায়দ সাহায্য করেছে, রাশিদান রাশেদ কে। তাহলে রাশেদ কে, এইটা হচ্ছে মাফউলুন বিহি, অর্থাৎ যার উপরে কাজটি সংগঠিত হয়েছে বা যার মাধ্যমে কাজটি সংগঠিত হয়েছে। কৃত কাজটি বা ওই কাজটি যে জায়গায় ওকু হয়েছে, কাজটি যে জায়গায় সংগঠিত হয়েছে বা যার উপরে, ওইটা হচ্ছে মাফউলুন বিহি। সামনে তারিফ আসবে, সমস্যা নাই। যে আছে যে ক্রিয়া যার উপর পতিত হয় কিংবা যাকে ঘিরে
যাকে ঘিরে ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে মাফউলুন বিহি বলা হয়। ক্রিয়া যার উপর সংগঠিত হয়, যেমন আন-নাসরু সাহায্য করা, তো জায়েদের সাহায্য করাটাই রাশেদের উপর পতিত হয়েছে বা রাশেদের দ্বারা সংগঠিত হয়েছে, রাশেদকে ঘিরে সংগঠিত হয়েছে। তো কাজেই এটা হচ্ছে মাফউলুন বিহি। তো ক্রিয়াটি যাকে ঘিরে বা যার উপরে পতিত হয় তাকে মাফউলুন বিহি বলা হয়। তো দেখেন নাসরা জাইদুন, জাইদ সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে এটা উল্লেখ নাই। পরের বাক্য দেখেন নাসরা জাইদুন রাশিদান, এই যে লাইন যুক্ত আন্ডারলাইন যুক্ত শব্দটি হচ্ছে মাফউলুন বিহি, যে জায়েদ রাশেদকে সাহায্য করেছে, জায়েদ রাশেদকে সাহায্য করেছে। তো দেখেন এই রাশিদান এখানে জবর হয়েছে, রাশিদুন ছিল রাশিদান হয়েছে। তো বাক্যের ফেইলের ক্ষেত্রে যে শব্দটি কি হবে মাফউলুন বিহি হবে, সেটা সবসময় জবর হবে। যে ফেইল হবে সে তার মতো থাকবে, যে ফাইল হবে সে পেশ হবে বা দম্মা হবে, আর যে মাফউলুন বিহি হবে সেটা জবর হবে অথবা বলতে পারে নসব হবে। তাই নাসরা জাইদুন রাশিদান, জায়েদ রাশেদকে সাহায্য করেছে। এরপরে দেখেন নাসরাল্লাহু, নাসরাল্লাহু আল্লাহ তাআলা সাহায্য করেছেন, কাকে সাহায্য করেছেন উল্লেখ নাই। পরের বাক্য দেখেন নাসরাল্লাহু রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছেন। রাসূলাহু এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আবার ওই যে রাসূল বাংলায় নিচে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে মাফউল বিহি। যে মাফউল বিহি যেটা ওইটাকে চিহ্নিত করা হচ্ছে বাংলাতেও আরবিতেও। তো নাসরাল্লাহু আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এখানে শুধু ফাইল বা ক্রিয়া এবং কর্তা উল্লেখ আছে, এখানে মাফউল বিহি উল্লেখ নাই। পরেরটা দেখেন নাসরাল্লাহু রাসূলাহু, মাফউল বিহি উল্লেখ আছে, আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছেন। তারপরের বাক্য দেখেন দরাবা, দরব হচ্ছে প্রহার করা, মারা, দরাবা দরাবাত দরবতা দরবতে দরবতে, দরাবা সে প্রহার করেছে, দরাবা খালিদুন খালেদ প্রহার করেছে, খালেদ মেরেছে, কাকে উল্লেখ নাই। পরের বাক্য দরাবা খালিদুন খালেদ মেরেছে প্রহার করেছে সাজিদান, সাজিদ নামক ব্যক্তিকে, সাজিদ একজন ব্যক্তির নাম সাজিদ, ওই সাজিদ ব্যক্তিকে খালেদ কি করেছে প্রহার করেছে। তো এখানে দরাবা হচ্ছে ক্রিয়া, খালিদুন হচ্ছে কর্তা বা ফাইল, আর সাজিদান হচ্ছে ওই যার উপর কাজটি সংগঠিত হয়েছে, বা বলতে পারেন এই যে মাফউলুন বিহি, আরবিতে বলা হয় মাফউল বিহি বা মাফউলুন বিহি। তো দরাবা খালিদুন সাজিদান, খালেদ সাজিদকে সাহায্য মেরেছে প্রহার করেছে। আচ্ছা, তারপর দেখেন ফাতাহা, আল ফাতহু খুলা, ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি ফাতাহতু। তো ফাতাহা মাহমুদুন, মাহমুদ খুলেছে, কি খুলেছে উল্লেখ নাই। ফাতাহা মাহমুদুন কিতাবান, মাহমুদ একটি বই খুলেছে, একটি বই ওপেন করেছে, বই খুললো। তো ফাতাহা মাহমুদুন, মাহমুদ খুলেছে কিতাবান একটি বই। তো কিতাবান এটা হচ্ছে মাফউলুন বিহি, এটা নিচে আন্ডারলাইন দেওয়া আছে, চিহ্নিত করা আছে। তো এটা মাফউলুন বিহি হয়েছে, তো কাজেই এটি জবর বা নসব হয়েছে, ফাতাহা মাহমুদুন কিতাবান। এরপরে দেখেন আসামু শ্রবণ করা, শোনা, সামিআ ইয়াসমাউ, ইসমা লা তাসমা, এখানে মুদারি দেয়া আছে ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ সে শুনবে, ইয়াসমাউ বিলালুন বেলাল শুনবে, কি শুনবে, শোনা জিনিসটা কি এটা উল্লেখ নাই। তো এটাকে পরের বাক্যে উল্লেখ আছে ইয়াসমাউ বিলালুন আল কুরআনা, আল কুরআনা হবে কারণ এটা মাফউলুন বিহি হইছে, যেটা মাফউলুন বিহি হয় ওইটা জবর হয় বা নসব হয়। এটা জবর আমরা বাংলা বলে জবর, আর আরবিতে বলে নসব বা ফাতহা, নসব বলে অথবা ফাতহা বলে। আর যে জের হলে এটাকে বাংলা বলে জের, আরবিতে বলে কাসরা অথবা জের, জর। আর যদি ইয়ে হয় পেশ হয় তাহলে আর বাংলা বলে পেশ, আরবিতে বলে দম্মা, অথবা এটাকে বলা হয় এ, 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 দম্মা বলা হয়, দম্মা, মানসুব, মাফতুহ, মাজমু, এটাকে দম্মা বলা হয়। পেশ হলে এটাকে দম্মা বলা হয়, জবর হলে ফাতহা বলা হয়, আর হচ্ছে কাসরা হলে, জের হলে কাসরা বলা হয়। তো দেখেন ইয়াসমাউ বিলালুন, বেলাল শুনবে, তারপর ইয়াসমাউ বিলালুন আল কুরআনা, বেলাল কুরআনুল কারীম বা কোরআন শুনবে। তো এখন কোরআনটা হচ্ছে মাফউলুন বিহি, এটা জবর হবে। তো দেখেন ক্রিয়া যার উপর পতিত হয় কিংবা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বাংলা ব্যাকরণে প্রত্যক্ষ কর্ম এবং আরবি ব্যাকরণে মাফউলুন বিহি বলে। ঠিক আছে, বাংলা বলে প্রত্যক্ষ কর্ম, কৃত কাজটি প্রত্যক্ষ কর্ম, আর আরবিতে বলে মাফউলুন বিহি। বাঁদিকের বাক্যগুলোতে চিহ্নিত ব্যক্তি বা বস্তুকে ঘিরে বা ব্যক্তি বা বস্তুর উপরে ক্রিয়া সম্পন্ন হয়েছে বা হবে। দেখেন যদি এই শব্দগুলো দেখেন, হয়তো যে সে সাহায্য করেছে, যে তার উপরে সাহায্যটা রাশেদের উপর পতিত হয়েছে বা রাশেদকে ঘিরে হয়েছে। আল্লাহ তাআলা সাহায্য কাকে করেছেন, তার রাসূলকে। হয়তো রাসূল, রাসূলের উপর এই কাজটি সম্পন্ন হয়েছে বা রাসূলকে ঘিরে এই কাজটি হয়েছে। তো দেখেন যে
এখানে ব্যক্তি আছে কিংবা বস্তু আছে, যেটাই বলেন ওই ব্যক্তি কিংবা বস্তুকে ঘিরেই কাজটি হয়েছে, বা ওই বস্তু কিংবা ব্যক্তির উপরেই কাজটি পতিত হয়েছে, সম্পন্ন হয়েছে। তো কাজেই এগুলোকে মাফউলুন বিহি বলা হয়। আর যেটা মাফউলুন বিহি হয়, বা বাংলা বলে প্রত্যক্ষ কর্ম বা কৃত কাজ, প্রত্যক্ষ কর্ম যেটাই হয় ওইটাকে, এটাকে আরবিতে ব্যাকরণে ওইটাকে কি দেওয়া হয়, ওইটাকে জবর দেওয়া হয় বা ফাতহা দেওয়া হয়। সুতরাং ধাক দিয়ে আরবি শব্দগুলো মাফউলুন বিহি হয়েছে। হ্যাঁ, এরপর দেখেন নাসরা জাইদুন রাশিদান। দেখেন নাসরা জাইদুন রাশিদান। হ্যাঁ, নাসরা জাইদুন রাশিদান, জায়েদ রাশেদকে সাহায্য করেছে। তাহলে এখানে নাসরা হচ্ছে ফাইল, জাইদুন হচ্ছে ফাইল, রাশিদান স্ক্রল করেন, নাসরা হচ্ছে ফাইল, জাইদুন ফাইল, আর রাশিদান হচ্ছে মাফউলুন বিহি। তার ফাইল, ফাইল এবং মাফউলুন বিহি এই তিনটা মিলে হয় জুমলাতুন ফিআলিয়াতুন, একটি ফিআলিয়া জুমলা বাক্য। ঠিক আছে, তো নাসরা হচ্ছে ফাইল, জাইদুন হচ্ছে ফাইল, রাশিদুন হচ্ছে মাফউলুন বিহি। তো নাসরা ফাইল, ফেল তার যেরকম তৈরি হয় এরকমই থাকবে, তার মাঝে কোনো পরিবর্তন হবে না। যেটা ফাইল হবে ওইটা সব সময় পেশ হবে বা দম্মা হবে। আর রাশিদান যেটা মাফউলুন বিহি হবে, ওইটা সব সময় ফাতহা হবে বা জবর হবে। তো দেখেন ফাইল, ফাইল, মাফউল, এই বিহি এই তিনটা মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়। হ্যাঁ, তারপরে পরেই আছেন পরের পৃষ্ঠায়। এখন দেখেন, হুম, এরপরে শুরুতে মাফউলুন বিহি এর শেষাক্ষরে সর্বদা ফাতহা বা জবর হয়, যেটা আমরা একটু আগে বললাম যে মাফউলুন বিহি যেটা হবে ওইটার শেষ অক্ষরটা সবসময় ফাতহা হবে বা জবর হবে। যেমন দেখেন নিচের বাক্যগুলোতে মাফউলুন বিহি লক্ষ্য করো। ফাকিহাতুন একটা শব্দ, ফাকিহাতুন হচ্ছে কি পড়েছিলাম, ফল, ফল ফ্রুট যেটা আছে ফাকিহাতুন, ফাওয়াকি হচ্ছে তার বহু বচন, ফাকিহাতুন এক বচন, একটি ফল বা ফল। তো দেখেন ফল এটা হচ্ছে স্বাভাবিক, ফাকিহাতুন শব্দ পেশ ছিল, যখন এটাকে আমি মাফউলুন বিহি বানাইবো তখন এটা কি হয়ে যাবে, জবর বা ফাতহা হয়ে যাবে। তো আকালা বিলালুন, আলাকলু খাওয়া, আকালা আকালাত, আকালতা আকালতে আকালতু, বাবু ফাতাহা ইফতাহু থেকে আসে। তো আকালা হচ্ছে খাওয়া, আকালা বিলালুন, বেলাল খেয়েছে ফাকিহাতান একটি ফল, বেলাল একটি ফল খেয়েছে। শব্দটি ফাকিহাতুন ছিল, এটা মাফউল বিহি হওয়ার কারণে ফাকিহাতান হয়ে গেছে। আকালা বিলালুন ফাকিহাতান, বেলাল একটি ফল খেয়েছে। তারপর দেখেন জুমলাতুন হচ্ছে বাক্য, জুমলাতুন একটি শব্দ যার অর্থ হচ্ছে বাক্য। তারপর সেন্টেন্স, কাতাবাত ফাতিমাতু, কাতাবা হচ্ছে লেখা, কাতাবাত ফাতিমাতু, ফাতেমা লিখেছে, জুমলাতান একটি বাক্য, জুমলাতুন ছিল জুমলাতান হয়ে গেছে, জুমলাতান একটি বাক্য। আর সাব্বুরাত হচ্ছে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড হচ্ছে সাব্বুরাতুন, আর সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি বা ব্ল্যাকবোর্ড। আংতি একজন মহিলাকে সম্বোধন করে বলা হচ্ছে, আংতি তুমি, মাসাহতি তুমি মুছেছো, আর সাব্বুরাতা ব্ল্যাকবোর্ডটি, আর সাব্বুরাতু ছিল তা পেশ, আর সাব্বুরাতা হয়ে গেছে। তো আংতি মাসাহতি সাব্বুরাতা, তুমি ব্ল্যাকবোর্ডটি মুছেছ বা মুছলে। তো মুছলে বা মুছেলে, মুছেছ, তাহলে সাব্বুরাতা এটা মাফউলুন বিহি হয়েছে, তো কাজে এটা ফাতহা বা জবর হয়েছে। তারপর দেখেন কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন হচ্ছে কিচ্ছা, কাহিনী, স্টোরি, কিসসাতুন, তাহলে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর গল্প, একটি সুন্দর স্টোরি, একটি সুন্দর কাহিনী। তো কারা, তাকরাউ, তাকরাউ, কারা হচ্ছে পড়া, কারা ইয়াকরাউ, ইয়াকরাউ তাকরাউ, তাকরাউ হচ্ছে সে একজন মহিলা পড়বে, পড়ছে, পড়ছে বা পড়ে। তাকরাউ উম্মু মাহমুদিন, মাহমুদের মা পড়েন বা পড়ছেন কিসসাতান জামিলাতান একটা সুন্দর গল্প, তিনি একটি একটি সুন্দর গল্প পড়ছেন। তো কিসসাতান জামিলাতান, কিসসাতুন ছিল কিসসাতান হয়ে গেছে। তারপর দেখেন লাহমুন হচ্ছে গোশত, আর বাকারা গরু, গাভী, লাহমুল বাকারাতি গাভীর গোশত কিংবা গরুর গোশত। তো আংতি একজন মহিলাকে সম্বোধন করে বলা হচ্ছে, আংতি তাতবাখিনাল আনা, তুমি, আত্তাবখ হচ্ছে রান্না করা, তবাখা তবাখাত তবাখতা তবাখতি তবাখতু, ইয়াতবাখু তাতবাখু তাতবাখু, ইয়াতবুখু তাতবুখু তাতবুখু তাতবাখিনা আতবুখু, আত্তাবখু তবাখা ইয়াতবাখু, ইতবাখ লা তাতবাখ, ইয়াতবাখু তাতবাখু, তাই তো বাবু ফাতহা ইফতাহ থেকে আসে। তো আত্তাবখ হচ্ছে রান্না করা। তো আংতি তুমি, তাতবাখিনাল আনা তুমি এখন রান্না করছো, লাহমাল বাকারাতি গরুর গোশত। তো লাহমু ছিল লাহমা হয়ে গেছে। এই যে এজাফতের ক্ষেত্রে এরাবটা প্রকাশ পায় কিসে, মুজাফের মাঝে, মুজাফ ইলাইহি সবসময় জারি হবে, কাসরা হবে, তার এরাবটা প্রকাশ পাবে এই যে মুজাফ শব্দের শেষ অক্ষরে। তারপর আনতি তাতবাখিন আল আনা তুমি এখন রান্না করছো, লাহমাল বাকারাতি গরুর গোশত। তারপর দেখেন রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখেন সাআলাত ইমরাআতুন
আসসুআলু প্রশ্ন করা, জিজ্ঞেস করা। সাআলা সাআলাত সে জিজ্ঞেস করেছে, বাবু ফাতহা থেকে আসে। সাআলাত ইমরাতুন, ইমরাতুন একজন মহিলা জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জনৈক মহিলা বা একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন। তো রাসূলুল্লাহ ছিল রাসূলুল্লাহ হয়ে গেছে, কারণ কারণ এটি মাফউলুন বিহি হয়েছে। আর যেটি মাফউলুন বিহি হয় ওইটি কি হয়? জবর হয় বা ফাতহা হয়। এরপরে বলা হচ্ছে নিচের বাক্যগুলো চালু করে 20 বার পড়বে, অর্থ পড়বে এবং প্রতিটি বাক্যের তারকিব শিখবে। এটা আপনারা পড়বেন, বারবার পড়বেন, তাহলে পড়লে এ, আপনাদের আরবি বাক্য বলা শিখবেন, ফেলগুলো ব্যবহার শিখবেন। তো দেখেন, লাবিসাত আর লুবস হচ্ছে পরিধান করা, পরা, কাপড় পরা। লাবিসাত ফারহানাতু, ফারহানা পরেছে কি? লিবাস আল মাদ্রাসাতি, লিবাস হচ্ছে পোশাক, জামা, ইউনিফর্ম। আল মাদ্রাসা মাদ্রাসার পোশাক, মাদ্রাসার ইউনিফর্ম। ও খারাজাত মিনাল বাইতি, লাবিসাত ফারহানাতু, ফারহানা লিবাস আল মাদ্রাসাতি, ফারহানা বিদ্যালয়ের বা মাদ্রাসার পোশাক পরিধান করেছে বা মাদ্রাসার ইউনিফর্ম পরেছে। ও খারাজাত মিনাল বাইতি, সে বাড়ি থেকে বের হয়েছে। ও হাদরাত আল হুদুর, উপস্থিত হওয়া। ও হাদরাত ফিল ফাসলি, এবং সে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ফাসা আলাত, সে জিজ্ঞেস করেছে। ফাসাআলাতিল মুআল্লিমাতু, সাআলা হচ্ছে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। ফাসাআলাতিল মুআল্লিমাতু, শিক্ষিকা জিজ্ঞেস করলেন। ইয়া ফারহানাতু, হে ফারহানা, আনতি তুমি, তাহফাযিনা দারসাকি, দারসুন হচ্ছে পাঠ পড়া, দারসুন হচ্ছে পাঠ পড়া, দারসাকি তোমার পাঠ। আনতি তাহফাযিনা দারসাকি, তুমি তোমার পড়া, তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করো। জাইয়িদান, আনতি তাহফাযিনা দারসাকি জাইয়িদান, তুমি ভালো করে তোমার পাঠ মুখস্থ করো। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। কুল্লুন হচ্ছে সবকিছু, কুল্লু ইয়াউমিন প্রতিদিন, বা কুল্লু কিতাবিন সব কিতাব, প্রতিটি কিতাব। কুল্লু মাদ্রাসাতিন, প্রতিটি মাদ্রাসা। কুল্লু ইয়াউমিন প্রতিদিন, অর্থাৎ কুল্লা ইয়াউমিন, এটা সামনে আসবে, এটা হচ্ছে মাফউলুন ফিহি। যে জায়গার মধ্যে বা যে সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হয় এটাকে মাফউলুন ফিহি বলা হয়। তো এখানে এইটাও কি হয়? জবর হয়, সামনে আসবে। এটাও কি হয়? জবর হয় বা ফাতহা হয়। তো আনতি তাহফাযিনা দারসাকি জাইয়িদান, তুমি জাইয়িদান, এটাও একটা মাফউল, সামনে আসবে, পরের পৃষ্ঠা আছে। জাইয়িদান এটা হচ্ছে মাফউলুন মুতলাকুন বা মাফউল মুতলাক, আর কুল্লাম হচ্ছে মাফউল ফিহি, দারসাকি হচ্ছে মাফউলুন বিহি। পরের পৃষ্ঠায় আসতেছে। আনতি তাহফাযিনা দারসাকি, তুমি তোমার পাঠ মুখস্থ করো। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। তুমি প্রতিদিন তোমার পাঠ, তোমার পড়া ভালোভাবে মুখস্থ করো, আয়ত্ত করো, আত্মস্থ করো। তারপরে করো। এখন জিজ্ঞেস করা হচ্ছে হাল হাফিজতি, তুমি কি মুখস্থ করেছো? দারসাল ইয়াউমি, এটা একটা মিম হবে এখানে। হাল হাফিজতি দারসাল ইয়াউমি, তুমি কি আজকের পাঠ, আজকের পড়া মুখস্থ করেছো? হাল হাফিজতি দারসাল ইয়াউমি, ইয়াউমুন মিম হবে, ঠিক আছে। হাল, এটা মিটে গেছে। হাল হাফিজতি দারসাল ইয়াউমি, তুমি কি আজকের পাঠ, আজকের পড়া মুখস্থ করেছো? জাইয়িদান, ভালো করে। হাল হাফিজতি দারসাল ইয়াউমি জাইয়িদান, তুমি কি আজকের পড়া ভালো করে মুখস্থ করেছো? শিক্ষিকা ফারহানাকে জিজ্ঞেস করতেছেন। তারপর আহ, শিক্ষিকা বলতেছেন, আনা আসমাউ দারসাকি, আমি তোমার পড়া শুনবো। আনা আসমাউ, আসমাউ শোনা, আনা আসমাউ আমি শুনবো, দারসাকি তোমার পড়া। ফাফাতাহাত ফারহানাতু কিতাবাহা ওয়া ক্বারাআত, ফাফাতাহাত আল ফাতহু খোলা, ফাফাতাহাত ফারহানাতু, ফা হচ্ছে যে ওয়াও হচ্ছে এ, ওয়াও, যে ক্বারা ওয়া কাতাবা, সে লিখেছে এবং পড়েছে। ওয়াও হচ্ছে এবং, আর ফা আছে, ফা অর্থ হয় যে তখন। ফাফাতাহাত তখন বা ফলে, তারপর, এগুলো অর্থ হয়। তো ফাফাতাহাত ফারহানাতু, এটা কোনো পরিবর্তন না, শুধুমাত্র ওয়াও মতো আসবে, তারপরে কাউকে কিছু দেয় না, কোনো এরা পরিবর্তন হয় না। তো ফাফাতাহাত ফারহানাতু, তখন বা এরপরে, তারপর। ফারহানা কিতাবাহা, কিতাবাহা তার বই, তো কিতাবাহা এটা মাফউলুন বিহি। ফাতাহা ফাফাত ফা ফা ফাতাহাত ফারহানাতু, ফারহানা খুলেছে, কিতাবাহা তার বই। ওয়া ক্বারাআত, এবং সে পড়েছে। সুম্মা তারপর, সুম্মা অর্থ হচ্ছে তারপর। অর্থাৎ যদি আপনি দুইটা কাজ, একটা কাজ করছেন, একটা কাজ করা যদি পরপর আপনি একটা কাজ করেন তাহলে ফা আসে। ধরেন আমি আমি ক্লাসরুমে ঢুকেছি, ঢুকে আমি শিক্ষকের সামনে বসেছি বা শিক্ষকের সামনে বসেছি। তো আপনি যদি ক্লাসরুমে ঢুকার পরে যদি আপনার এই ঢুকা এবং এই শিক্ষকের সামনে বসা, এই দুইটা কাজের মাঝে বেশ দূরত্ব না থাকে, অর্থাৎ আপনি ঢুকার পর পরই সাথে সাথে পড়েছেন, তো এমন হয়, তাহলে সেক্ষেত্রে ফা আসে। অর্থাৎ ফা বোঝায় যে দুইটা কাজের মাঝে ডিস্টেন্স, দূরত্ব একদম কম, দুইটা কাজ একটার পর পর হয়েছে, সাথে সাথে হয়ে গেছে।
ঠিক আছে, যে আপনি হাঁটতেছেন, আপনি এক পা দিচ্ছেন তারপরে আরেক পা, পা পা করে হাঁটতেছেন, মানে যদি একটা কাজ করার পর পর যদি সাথে সাথে অন্য আরেকটি কাজ করা হয়, মাঝখানে দূরত্ব না থাকে, ডিস্টেন্স না থাকে, স্পেস স্পেস না থাকে, তাহলে সেক্ষেত্রে ফা আসে। আর যদি একটা কাজ করার পরে যদি একটা সময় লম্বা একটা সময় গ্যাপ থাকে, তারপরে অন্য একটা কাজ করা হয়, তাহলে সেক্ষেত্রে সুম্মা আসে। যেমন ধরেন আপনি যদি বলেন আমি জোহরের নামাজ পড়েছি, তারপর আমি আসরের নামাজ পড়েছি। আমি জোহরের নামাজ পড়েছি, তাহলে আপনি জোহরের নামাজ আগে পড়ছেন, তারপরে আসরের সময় হওয়ার পর আসরের নামাজ পড়ছেন। তো দুই আসর এবং জোহর এর মাঝে অনেক লম্বা একটা সময় গ্যাপ আছে। তো কাজেই দুইটা কাজের মাঝে বেশ দূরত্ব যখন থাকবে, তখন সেখানে ওয়াও আসে না, তখন সুম্মা আসে। সুম্মা, যে আনা আহ, আমি ঘুম থেকে উঠেছি, সুম্মা আকালতু, তারপর আমি খেয়েছি। আনা আনা নিমতু ফিল লাইল, আমি রাতে ঘুমিয়েছি, তারপর সামনে আসবে ইস্তাইকাজতু, ঘুম থেকে জাগা। বা আনা খারাজতু মিনাল বাইতি, আমি বাড়ি থেকে বের হয়েছি, তারপর হেঁটে হেঁটে মাদ্রাসায় গেছি, সুম্মা যাহাবতু ইলাল মাদ্রাসা, তারপর মাদ্রাসায় গিয়েছি। তো দুই কাজের মাঝে যদি বেশ বিস্তর একটা গ্যাপ থাকে, পার্থক্য থাকে, দূরত্ব থাকে, সেক্ষেত্রে সুম্মা আসে। আর যদি যে দুই কাজটি করেছেন ওই দুই কাজের মাঝে যদি খুব একটা গ্যাপ না থাকে, পাশাপাশি একটার পর পর একটা কাজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে ফা আসে। তো দেখেন, শিক্ষিকা এগুলোকে, ফারহানাকে এই কথাগুলো জিজ্ঞেস করার পরে তাকে বললেন যে তুমি তো প্রতিদিন ভালো করে পড়া শিখো, আজকে শিখেছো কিনা, আজকে পড়া মুখস্থ করেছো কিনা, এগুলি জিজ্ঞেস করার পরে ফারহানা খুব একটা দেরি করে নাই, সে সাথে সাথে তাফাতাহাত ফারহানা, তো এর পরপরই সে তার কিতাবটা খুলে ফেলছে ও কারাচ্ছে, পড়া শুরু করে দিয়েছে। সুম্মা জাহাবাত ইলা সাবুরাতি, পড়া শোনানোর পরে, পড়াটা শোনাইতে একটা সময় লাগছে, তারপরে সে সুম্মা জাহাবাত, তারপর সে গিয়েছে ইলা সাবুরাতি, সাবুরাতুন একটা তা আছে, আর সাব্বুরাত হচ্ছে ব্ল্যাকবোর্ড। সুম্মা জাহাবাত ইলা সাব্বুরাতি, তারপর সে ব্ল্যাকবোর্ডের নিকট গেল। ওয়া মাসাহাতি সাব্বুরাতা, এবং সে ব্ল্যাকবোর্ডটি মুছলো, বিল মাসাহাতি চক দিয়ে, ডাস্টার দিয়ে। সুম্মা ওয়া মাসাহাতি সাব্বুরাতা, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে, বিল মাসাহাতি ডাস্টার দিয়ে বা মুছনি দিয়ে। ওয়া কাতাবাত, এবং সে লিখেছে, আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের উপরে, ব্ল্যাকবোর্ডে, জুমালান কয়েকটি বাক্য, জুমলাতুন হচ্ছে একটি বাক্য, আর এর বহুবচন হচ্ছে জুমালুন, জুমলাতুন একবচন বাক্য, জুমালুন বাক্য সমূহ কয়েকটি বাক্য। ওয়াকাতাবাত আলা সাব্বুরাতি, সে ব্ল্যাকবোর্ডে লিখেছে জুমালান কয়েকটি বাক্য। তো আশা করি ফা এবং সুম্মা এটার পার্থক্য বুঝতে পেরেছেন। তারপর দেখেন, আর নুজুলু আমরা পরে এসেছি, নাজালা ইয়ানজিলু বাবে তরবা থেকে আসে, নাজালা হচ্ছে নামা, অবতীর্ণ হওয়া। ইয়ানজিলু আখু বারিরাতা কুল্লা ইয়াউমিন ফিন নাহরি ওয়া ইয়াসবাহু মিনাস সামিনাতি ইলা তাসিআতি সাবাহা। ইয়ানজিলু আখু বারিরাতা, বারিরা একজন মহিলা নাম, আখু বারিরাতা, আখু আয়েশা, ওগুলোর মতো। তাহলে আখু বারিরাতা, বারিরার ভাই, ইয়ানজিলু সে নামে, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, ফিন নাহরি নদীতে, ওয়া ইয়াসবাহু, আসসিবাহু সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু, ইসবাহ লা তাসবাহ, বাম ফাতহা থেকে আসে, সবই আগের ক্লাসে চলে গেছে। তো দেখেন ওয়া ইয়াসবাহু, এবং সে সাঁতার কাটে, মিনাস সামিনাতি। আরেকটা বিষয় দেখেন, এই যে সময় আছে না, সময়, সময় যদি আপনি বলেন একটা, একটা হইলো গিয়া আল ওয়াহিদা, আল ওয়াহিদা এক, আস্তানিয়া দুই, দুইটা। আল আন আল ওয়াহিদা, এখন একটা বাজে, আল আন আল ওয়াহিদা, আসা আল ওয়াহিদা, এখন একটা বাজে। আস্তানিয়া দুইটা, আসালিসা তিনটা, তারপর হচ্ছে আর রাবিআ চারটা, আল খামিসা পাঁচটা, আসাদিসা ছয়টা, আসাবিআ সাতটা, আসামিনা আটটা, আত্তাসিআ নয়টা, আল আশিরা 10টা। ঠিক আছে, এগুলো লাগে সময়, তো শিখবেন আস্তে আস্তে, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে আসামিনা, আসামিনা হচ্ছে আটটা, আত্তাসিয়া হচ্ছে 9টা। তো ইয়াংজিলু আখু বারিরতা, বারিরার ভাই, কুল্লা ইয়াউমিন সে প্রতিদিন নামে, ফিন নাহরি নদীতে, ওয়াসবাহু সাঁতার কাটে, মিনাস সামিনাতি ইলা তাসিয়াত 8টা থেকে 9টা পর্যন্ত, সবাহান সকাল, সে সকাল, সকালে 8টা থেকে 9টা পর্যন্ত, সে প্রতিদিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত নদীতে নেমে সাঁতার কাটে। ওয়াতাতবুখু, তাবাখা ইয়াতবাহু, আত-তাবখু ফাতাহা ইফতা, ওয়াতাত ওয়াতাতবাখু, রান্না করা, ওয়াতাতবাখু উম্মুহা, হা হ্যাঁ, এটা একটা আলিফ হবে যেহেতু বাড়িরা মহিলা। ওয়াতাতবুখু উম্মুহা, তার মা রান্না করেন, তোআমান লাযিজান, এবং বাড়িরার মা রান্না করেন, তোআমান লাযিজান, সুস্বাদু খাবার। তোআমান লাযিজান কেন? কারণ এটা হচ্ছে মাফউলুন বিহি, কাজে এটা জবর হইছে। ওয়াতাতবুখু উম্মুহা তোআমান লাযিজান, এবং তার মা সুস্বাদু খাবার কি করেন, রান্না করেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, যদি সমস্যা হয় একান্ত আমি ক্লাস শেষে আপনাদের শুনবো, তারপর আবার বলবো, সমস্যা নেই। আর যদি সাউন্ডে কোনো সমস্যা হয়, তাহলে এই যে আপনার মেসেজ দিয়ে বলতে পারেন কোনো সমস্যা বা কোনো কিছু
চলাকালীন অবস্থা কোনো ঝামেলা হলে এই মেসেজে দিয়ে দিয়ে সমস্যা না, আমি দেখে নিই। তারপর দেখেন, ينزل أخو بريرة كل يوم في النهر ويسبح من الثامنة إلى التاسعة صباحا وتطبخ أمها طعاما لذيذا। তার মা সুস্বাদু খাবার কি করেন, রান্না করেন। তাজলিসু বারিরাতু, বারিরা বসে, মা উম্মিহা তার মায়ের সাথে। তা হ্যাঁ, আপনি হাত উঠেছেন, মেসেজে বলতে পারেন। আচ্ছা, ইয়ানজিলু আখু বারিরাতা কুল্লা ইয়াউমিন, বারিরার মা কি, ইতাজলিসু বারিরাতু, বারিরা বসে, মা ও মিহা তার মায়ের সাথে, ও আবিহা তার মা এবং বাবা, মা হচ্ছে সঙ্গে সাথে, তাহলে তাজলিসু বারিরাতু বারিরা বসে, মা উম্মিহা ও আবিহা তার বাবা মায়ের সাথে, বাদাল ইশাই এশার পরে, আলাল মাইদা, মাইদাতুন শব্দ অর্থ হচ্ছে দস্তরখানা, খাবার টেবিল, এগুলো দস্তরখান, খাবার টেবিল, দস্তরখানা, এগুলো তো আলাল মাইদাতি খাবারের টেবিল। সে তার বাবা মায়ের সাথে আসার পরে বসে দস্তরখানে, ওয়াতাকুলু এবং খায়, তোআমাল আশাই, আশা হচ্ছে রাতের খাবার, তোআমা, মিম আছে একটা, এই মিমটা উঠে নেই, তোআমাল আশাই এবং সে রাতের খাবার খায়। হিয়া তাগসিলু, আল গাসলু ধৌত করা, হিয়া তাগসিলু গাসালা ইয়াগসিলু বাবে দরাবা, হিয়া তাগসিলু ইয়াদাহা সে তার হাত ধৌত করে, কাবলাল আকলি খাওয়ার পূর্বে, ওয়া বাদাহু এবং খাওয়ার পরে, সে আহার বা খাওয়ার আগে এবং পরে তার হাত ধুয়ে এনে ধৌত করে। কারণ কেন বলি, আগে পড়েছি লিআন্না, লিআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তিনি বলেছেন, বারাকাতু, একটা ছোট্ট তা আছে শেষে, এটা উঠে নাই, এই টাইপিং এর সমস্যা হয়েছে, যে ক্বালা বারাকাতুত তাআমি, বারাকাতুন তো বরকত, বারাকাতুত তাআমি খাবারের বরকত হলো, আল উদু ক্বাবলাহু, আল উদু ওযু করা, ওযু করা, ক্বাবলাহু খাওয়ার পূর্বে, ওয়াল উদু বাদাহু এবং অজু করা খাবারের পরে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাবারের বরকত হলো খাবারের পূর্বে এবং পরে অজু করে নেয়া, খাবারের পূর্বে এবং পরে অজু করে নেয়া, এটা হচ্ছে খাবারের বরকত বৃদ্ধির মাধ্যম, কারণ সাবাব। তো এটা হচ্ছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাবারের বরকত হচ্ছে আহ, খাবারের পূর্বে এবং পরে অজু করে নেওয়া। অজু করে নেওয়া বলতে এখানে এই যে নামাজের অজু উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে হাত ধোয়া, আল উদু, যদিও মূল অর্থ হচ্ছে অজু করা, কিন্তু এখানে উদ্দেশ্য হলো হাত ধোয়া। যেরকম হাত পা মুখ মাথা সবগুলো একসাথে ধোয়া, মাসে করাকে অজু বলা হয়, ঠিক তেমনি শুধু হাত ধোয়াকে অজু বলা হয়। তো এখানে উদ্দেশ্য হচ্ছে হাত ধুয়ে নেওয়া, খাবারের পূর্বে এবং পরে হাত ধুয়ে নেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা হচ্ছে, এটা করলে আল্লাহ তাআলা খাবারে বরকত দেন। তো এটা আপনারা আমল করতে পারেন, মুস্তাহাব আমল। তারপর দেখেন, হিয়া তাযহাবু ইলা ফিরাশিহা, হিয়া সে যায়, তাযহাবু ইলা ফিরাশিহা তার বিছানায়, ওয়া তারকুদু এবং সে ঘুমিয়ে পড়ে। আর রুকুদ হচ্ছে শয়ন করা, শোয়া। আর রুকুদু শুয়ে, রাকাদা রাকাদাত রাকাত্তা রাকাত্তি রাকাত্তু, ইয়ারকুদু তারকুদু তারকুদু তারকুদিনা আরকুদু, উরকুদ উরকুদি, লা তারকুদ লা তারকুদি, নাসারা ইয়াসুল মতো। আর তারকুদু শয়ন করা, শয্যা যাওয়া, ওয়া তারকুদু ফিল আশিরাতি লাইলান, লাইলান তো রাতে, সে রাত 10টায় সে বিছানা যায় এবং রাত 10টায় শুয়ে পড়ে। ও তার কুদু ফিল আশিরাতি, আশি হচ্ছে রাত 10টা, লাইলান রাত, সে রাত 10টায় শুয়ে পড়ে। তারপরে যান, এই যে আমরা এতক্ষণ বললাম, যে বললাম যে মাফউল, মাফউলুন বিহি, তারপর মাফউলুন ফিহি দেখছি, মাফউলুন মাহু, এটা প্রথম এই যে মাফউল, যে বললাম মাফউল অর্থাৎ যে কৃত কাজটি, যার উপর কাজটি সংগঠিত হয় বা যাকে ঘিরে কাজটি সম্পন্ন হয়, যার উপর কাজটি পতিত হয়, ক্রিয়াটি পতিত হয়, এটাকে বলে মাফউল। তো এই মাফউলটি, মাফউল পাঁচ প্রকার। মাফউলটা মূলত পাঁচ প্রকার। তো প্রথম প্রকার হচ্ছে মাফউলুন বিহি। মাফউলুন বিহি এটার পরিচয় কি, যে ক্রিয়া যার উপর পতিত হয় কিংবা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন হয় তাকে মাফউলুন বিহি বলা হয় বা বলে। যেমন ইতিপূর্বে আমি যেগুলো পড়ে এসেছি, মাফউলুন ফি, মাফউলুন বিহি সবগুলো হচ্ছে মাফউলুন বিহি, যার উপর ক্রিয়াটি পতিত হয়েছে বা যাকে ঘিরে ঘিরে ক্রিয়াটি সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে মাফউলুন বিহি। তো দেখেন, ইয়াদখুলুল মুসলিমুনা আল জান্নাতা, মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে। ইয়াদখুলু আল মুসলিমুনা আল জান্নাতা। আরেকটা বিষয় দেখেন, যে ইয়াদখুলু তো হচ্ছে সে একজন পুরুষ প্রবেশ করবে, আল মুসলিমুনা মুসলিমুনের জমা, মুসলমানগণ জমা,
তাহলে এখানে ইয়াদখুলুর জমা হওয়ার কথা ইয়াদখুলু কেন হলো? তো বিষয়টা হচ্ছে, যদি জমা হোক, তাসনিয়া হোক, যাই হোক, দ্বিবচন হোক বহু বচন হোক, যদি ফাইল যেটা হয় এটা যদি ফাইলের পরে আসে, ফাইল যেটা হলে যদি ফাইলের পরে আসে, তাহলে যদি এই যে তৃতীয় যে গায়েব বা তৃতীয় ব্যক্তি হয়, তৃতীয় ব্যক্তির সর্বনাম হয়, তাহলে সেক্ষেত্রে ফেলটা সর্বদা এক বচনই থাকবে। তারপরে জমা আসুক, অর্থাৎ বহু বচন আসুক, দ্বিবচন আসুক, যাই আসুক, এই ক্রিয়াটা সবসময় এক বচন থাকবে। আর যদি আল মুসলিমুনা বা এই যে যে ইয়েটা আছে, ফাইল যেটা আছে, ওইটা যদি ক্রিয়ার আগে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আবার এই ক্রিয়াটা বহু বচন আনতে হবে। এটা সামনে পড়বে, সমস্যা নেই। এখন যেহেতু আমরা আপাতত এক বচনের গুলো পড়তেছি, এটাই পরে যাই। তো দেখেন, ইয়াদখুলুল মুসলিমুন আল জান্নাতা, মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে। তো আল জান্নাতা হচ্ছে মাফউলুন বিহি, কারণ এই আল জান্নাতা হচ্ছে মাফউলুন বিহি, ইয়াদখুলু এটার উপর কাজটা দুফুলটা পতিত হয়েছে। তারপর মা দরাবা রাসূলুল্লাহ, দরাবা প্রহার করে, মা দরাবা সে প্রহার করেনি। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার প্রহার করেননি ইমরাআতান, কোন মহিলাকে, মিন নিসাইহি, নিসাউন তো ইমরাতুনের জমা হচ্ছে নিসাউন, মহিলা, তার মানে তার মহিলাগণ, মানে তার স্ত্রী, তার স্ত্রীদের থেকে কোন মহিলাকে কাত্তু, কখনোই, কাত্তু আহ, আবাদান, আমরা গত ক্লাসে পড়েছিলাম আবাদান, লা তাফআল আবাদান, তুমি কাজটি কখনোই করো না। আবাদান আসে বর্তমানকালীন ক্রিয়ার সাথে, আর যদি ক্রিয়াটি অতীতকালীন হয়, তাহলে সেক্ষেত্রে ইয়ে আছে, কাত্তু আসে। যেমন মা দরাবা কাত্তু, সে কখনো প্রহার করেনি। তো এখানে মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাআতাম, কোন মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার করেননি, মিন নিসাইহি, তার স্ত্রীদের মধ্য থেকে, কাত্তু, কখনোই। তো একসাথে বললে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্য হতে কাউকে বা কোনো মহিলাকে কখনোই প্রহার করেননি। তো এখানে ইমরাআতান, এটা হচ্ছে মাফউল বিহি, এই যার উপর কাজটি পতিত হয়েছে, সংগঠিত হয়েছে। এরপর দেখেন, প্রথমটা গেল মাফউলুন বিহি, তারপরটা হচ্ছে মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি বাক্যের যে যেটি ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা সময় নির্দেশ করে, তাকে মাফউলুন ফিহি বলে। বাক্যে যে যে অংশটি, যে শব্দটি বা যে অংশটি ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান, এই জায়গায় কাজটি হয়েছে, বা এই সময়, এই সময়ে কাজটি হয়েছে, ওই যে জিনিসটা নির্দেশ করে বোঝায়, ওইটাকে মাফউলুন ফিহি বলা হয়। যেমন উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন দেখেন, মা রাজা, সে ফিরেনি। কে ফিরেনি? আবু মাজিদিন, মাজিদের বাবা আজ ফিরেননি। আল ইয়াউমা, আল ইয়াউমা আজকে। তো ফিরার সময়টা কখন? আজকে। তো বলা হচ্ছে যে ক্রিয়াটি, যেটি ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা সময় বোঝায়। দেখুন, না ফেরার সময়টা হচ্ছে আজ, তো না ফেরার সময়টা বোঝাচ্ছে আল ইয়াউম, এটা হচ্ছে মাফউলুন ফিহি। তো মাফউলুন বিহি যেরকম জবর হয়, ফাতহা হয়, তদ্রূপ মাফউলুন ফিহি যেটা হয়, ওইটাও জবর হয় এবং ফাতহা হয়। মোট কথা, মাফউল যে পাঁচ প্রকার, পাঁচ প্রকারের সবগুলোই আপনার কি হয়? জবর হয় বা ফাতহা হয়। তো দেখেন, মা রাজা আবু মাজিদিন, মাজিদের বাবা ফিরেননি, আল ইয়াউমা আজকে, মিনাল ইয়ামানি, ইয়ামান থেকে, বা মিনাল ইয়াবানি বলতে পারেন, জাপান থেকে, বা মিনাল ইয়ামানি, ইয়ামান থেকে, বাল ইয়ারজিউ গাদান, বরং তিনি আগামীকালকে ফিরবেন, বা আগামী, বা আগামী পরশু। তো গাদান এবং আল ইয়াউমা, এগুলো হচ্ছে একটা কাজ সংগঠিত হওয়ার সময় বুঝাচ্ছে, সময় বুঝাচ্ছে, এগুলো হচ্ছে মাফউলুন ফিহি। ওই সময়ে কাজটি সংগঠিত হয়েছে বা হবে, তো এটা হচ্ছে মাফউলুন ফিহি। তো যেটা মাফউলুন ফিহি হয়, ওইটাও ফাতহা হয় বা জবর হয়। তারপর দেখেন, আখু মারিয়ামা, মারিয়ামের ভাই, লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, সে আবাদান, সে কখনোই পড়ালেখা করে না, বা লিয়াল আবু দা ইমান, বরং সে সব সময় খেলাধুলা করে। দা ইমান যে বোঝাচ্ছে, দা ইমান আবাদান, কখনোই, দা ইমান সব সময়, এগুলো এই কাজটি সংগঠিত হওয়ার সময় বোঝাচ্ছে, যে এই সময় কাজটি সংগঠিত হবে না, বা হচ্ছে না, বা হবে না, বা হয়। তো এটা দা ইমান সব সময় কাজটি হবে, সে খেলাধুলা করে, সে কখনোই কোনো সময় পড়াশোনা করে না। এই এই শব্দগুলো কি বোঝাচ্ছে? একটা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়, সময় নির্দেশ করছে, সময় বোঝাচ্ছে। তো কাজেই এগুলো ফাতহা হবে বা জবর হবে। দেখেন, আনতা তাযহাবু, তুমি যাও, ইলা আমালিকা, তোমার কাজে, সবাহান, সকালে, ওয়া তারজিউ, এবং তুমি ফিরে আসো, ইলাল বাইতি, বাড়িতে, মাসাআন, সন্ধ্যায়। তো সকাল এবং সন্ধ্যা, এটা হচ্ছে ওই সময়, যাওয়ার সময়, যে কাজে তুমি কখন যাও, কখন ফিরো। এই কাজে যাওয়া, এই যাওয়ার সময় হচ্ছে সকাল বিকাল। এটা সময় নির্দেশ করছে, সময় বুঝাচ্ছে। কাজে এটা হচ্ছে মাফউলুন ফিহি, আর এটা হচ্ছে আপনার জবর হবে বা ফাতহা হবে। তাহলে প্রথম গেল মাফউলুন বিহি, দ্বিতীয় প্রকার গেল মাফউলুন ফিহি, তৃতীয় প্রকার হচ্ছে মাফউলুন মুতলাকুন বা মাফউল মুতলাক বা মাফউলুন মুতলাকুন। ক্রিয়া, ক্রিয়ার পরে,
ক্রিয়ার পরে বাক্যে উল্লেখিত ক্রিয়ার সমর্থবোধক মাস্টারকে মাফউল মুতলাক বলে। একটা ক্রিয়া উল্লেখ করার পরে এরপরে বাক্যে উল্লেখ আছে ওই ক্রিয়ার সমর্থবোধক আরেকটা মাস্টার। যেমন ধরেন আল ফাতহু হচ্ছে খোলা। ফাতহুর একটা অর্থ হচ্ছে খোলা, ওপেন করা। এটা কিতাব হইতে পারে, আপনি বই খুলছেন এটা হইতে পারে, পৃষ্ঠা খুলছেন এটা হইতে পারে, আপনি টেবিলের ড্রয়ার খুলছেন এটা হইতে পারে, দরজা খুলছেন, জানালা খুলছেন, যে কেউ হইতে পারে। একটা রাস্তা খুলছেন, এদিকে একটা রাস্তা ছিল না, বন্ধ ছিল, আপনি একটা রাস্তা খুলে দিলেন, এটা হইতে পারে, সব খোলা। আবার ফাতহার আরেকটা অর্থ হচ্ছে বিজয়, বিজয় দান করা, বিজয় দেয়া। তো দেখেন ইন্না ফাতাহ, ইন্না ইন্না হবে না, ইন্নি হবে। ইন্নি কারণ এগুলো পড়া হয় না। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল্লা, এগুলো কয়েকটা হরফ আছে, এগুলো কয়েকটা অব্যয়। এগুলো যেরকম ফি, লি, মিন ওগুলো আসলে যেরকম তারপরে যে শব্দটা আসে ওই শব্দটাকে কি দেয়, জের দেয়। ফিল কিতাবি, ফিল বাইতি, ফিল মাদ্রাসাতি, মিনাল বাইতি, এটা তারপরে শব্দকে জের দেয়। তদ্রুপ ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল্লা এগুলো আস্তে আস্তে আসবে। এই হরফগুলো যখন শুরুতে আসে, এই হরফগুলো হচ্ছে জবর দেয়। এই হরফগুলো জবর দানকারী বা ফাতহা দানকারী অব্যয়। যখন এগুলো কোনো শব্দের শুরুতে আসে তারপরে যে শব্দটি আসবে ওই শব্দটাকে সে কি দিবে, জবর দিবে, ফাতহা দিবে। তো দেখেন এটা মূলত, এটা তো এখানে জমির হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, এখানে ইন্না হবে না, ইন্নি হবে। কিন্তু ফাতাহতু আমি, ইন্নি, ইন্না হচ্ছে নিশ্চয়, ইন্নি নিশ্চয় আমি, ইন্না না হয় ইন্নি হবে, ঠিক আছে, ইয়া হবে এখানে। ইন্না হলে ফাতাহ, ইন্না হচ্ছে আমরা, নিশ্চয় আমরা। এখানে তো ফাতাহতু আমি, তো কাজে ইন্নি হবে, ইন্নি নিশ্চয় আমি, ফাতাহতু লাকা আমি তোমাকে বিজয় দান করেছি, ফাতহান মুবিনান মহাবিজয়, ফাতহান মুবিন, ফাতহু মুবিন হচ্ছে মহাবিজয়, মহাবিজয় দান করেছি, স্পষ্ট প্রকাশ্য বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে, লাকা আপনার জন্য বা আপনাকে আমি স্পষ্ট বা মহাবিজয় দান করেছি, মহাবিজয় দান করেছি। তো এটা হচ্ছে মাফউল মুতলাক। বলা হচ্ছে যে একটা ক্রিয়া উল্লেখ করার পরে ক্রিয়ার পরে ওই ক্রিয়ার সমার্থবোধক আর একটা মাস্টার উল্লেখ করা হবে এই আলিফ লাম ছাড়া। যেমন ফাতাহতু, আল ফাতহু হলো খোলা, ফাতাহু, আল ফাতহু খোলা, ফাতাহতু ফেল আনার পরে ফেইলের সমার্থবোধক আরেকটি মাস্টার নিয়ে আসা হয়েছে, ওইটা হচ্ছে মাফউলুল মুতলাক। কেন নিয়ে আসা হয়? মাস্টারটাকে জোর তাগিদ দেওয়ার জন্য, এটাকে বিষয়টাকে আরো জোরদার করার জন্য এগুলো নিয়ে আসা হয়। তো দেখেন ইন্না, ইন্নি ফাতাহতু লাকা আমি আপনাকে বিজয় দান করেছি, ফাতাহ মুবিদান মহা বিজয়। তো এটা মাফউলুল মুতলাকুন হয়েছে। আর মাফউল মুতলাক হওয়ার কারণে এটা কি হবে, ফাতহা বা জবর হবে। তারপর দেখেন আকালা, আলিউন, আলী খেয়েছে, আকালাতাইনি, আকলাতাইনি, আকলাতুন হচ্ছে লুকমা। আমরা কই যে খাবার এক লুকমা, খাবার দুই লুকমা। তো আকলাতুন হচ্ছে খাবারের লুকমা, আকলাতানি দুই লুকমা। তো আকালা আলিউন, আলী খেয়েছে, আকলাতাইনি দুই লুকমা, আলী দুই লুকমা খাবার খেয়েছে। তো আকলাতাইনি খাবারের লুকমা, আকলি, এই দুইটা হচ্ছে সমার্থবোধক। তো সমার্থবোধক শব্দ হওয়ার পরে তারপরে যে মাস্টার আইছে, মাস্টার আসছে, ওই মাস্টার আসার কারণে এটা কি হবে, মাফউল মুতলাক হয়েছে। মাফউল মুতলাক হওয়ার কারণে ওইটা আপনার এই জবর হবে, ফাতহা হবে। তারপর আনা জালাস্তু কুউদান, আল জুলুসু বসা, তদ্রুপ আল কুউদু হচ্ছে বসা। জালাসা ইয়াজলিসু এটা হচ্ছে বাবু দরাবা, আর কাআদা ইয়াকউদু এটা হচ্ছে বাবু নাসরা ইয়ানসুরু থেকে আসে। তো আল জুলুসু বসা, আল কুউদু বসা, তো এটা হচ্ছে সমার্থবোধক। আনা জালাস্তু কুউদান আমি খুব ভালোভাবে বসেছি। আনা জালাস্তু আমি বসেছি। যে কুউদান এটা হচ্ছে জালাস্তু এর সমার্থবোধক শব্দ। যদি এই শব্দটি নিয়ে না আসতাম তাহলে এটা একটা নর্মাল, একটা সাধারণ বাক্য হইতো, আমি বসেছি। এটার মধ্যে অতিরিক্ত কোনো জোর তাগিদ বোঝা যেত না। যখন আমি প্রবেদান বললাম তখন এটা বাক্যের মধ্যে একটা জোর চলে আসছে, একটা তাগিদ চলে আসছে। তো যখন আমি বললাম আনা জালাস্তু প্রবেদান আমি খুব ভালোভাবে বসেছি, তো বাক্যের মধ্যে একটা জোর চলে আসছে, তাগিদ চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মাফুল মুতলাকের, এটা হচ্ছে ফায়দা বা আহ, উপকারিতা। তারপর দেখেন দরাবাল ওয়ালিদ, আল ওয়ালিদ হচ্ছে পিতা, বাবা। দরাবাল ওয়ালিদু পিতা, ওয়ালাদাহু তার ছেলেকে মেরেছেন, দরবান খুব মেরেছেন, খুব মেরেছেন। তো দরবান, দরাবাল সমার্থবোধক একটা মাসদার বা ক্রিয়ামূল, এটা ফেইলের পরে আসছে, কাজে এটা মাফউল মুতলাক হয়েছে। আর এটা কি হয়েছে, জবর হয়েছে বা ফাতহা হয়েছে। তাহলে প্রথম প্রকার গেল মাফউলুন বিহি, দ্বিতীয় প্রকার গেল মাফউলুন ফিহি, তৃতীয় প্রকার গেল মাফউল মুতলাক, মাফউলুন মুতলাক, মাফউল মুতলাক। তারপর দেখেন চতুর্থ প্রকার হচ্ছে মাফউলুন লাহু, অর্থাৎ বাক্যের যে ইসিম ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ বোঝায় তাকে মাফউলুন লাহু বলা হয়। মানে আপনি একটা কাজটা করছেন, এই কাজটি কি জন্য করছেন, কাজ করার উদ্দেশ্য কি,
আপনার কাজ করার উদ্দেশ্যটা কি, বা কি কোন লক্ষ্যে কোন উদ্দেশ্যে কাজটি করছেন, এই কাজের কারণ বা ক্রিয়াটি সম্পন্ন হওয়ার সংঘটিত হওয়ার কারণ যে জিনিসটা বোঝায়, এটা বোঝানোর জন্য যে শব্দটি আসে ওটাকে মাফউলুন লাহু বলা হয়। যেমন দেখেন, দরাবাল মুআল্লিম, দরব হচ্ছে মারা, মেরেছেন। দরাবাল মুআল্লিমু, শিক্ষক মাজিদান, মাজেদকে প্রহার করেছেন। তা'দীবান, তা'দীবুন শব্দের অর্থ হচ্ছে দীক্ষা দেয়া, দীক্ষা, ওই যে কাউকে আদব শিখানো, শিক্ষা দেয়া, দীক্ষা দেয়া, আদব শিখানো, এটা। তো দরাবাল মুআল্লিম ও মাজিদান, শিক্ষক মাজেদকে মেরেছেন, প্রহার করেছেন। তা'দীবান শিক্ষা দানের জন্য, শিক্ষা দানের জন্য, তাকে আদব শেখানোর জন্য তাকে মেরেছেন। তাহলে এই তাকে মারলেন কেন, তাকে প্রহার করলেন কেন, কারণটা কি? কারণ তা'দীবান, তাকে আদব শেখানোর জন্য তাকে মেরেছেন। তো এটা হচ্ছে এই এই মারার উদ্দেশ্য, কারণ। তো কারণ যেটা এটা বোঝাচ্ছে, এটা এই যে বলা হচ্ছে যে ইসিম ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ বোঝায়, তাকে মাফউলুন লাহু বলা হয়। তাহলে এই বাক্যে দরাবাল মুআল্লিমু, দরাবা হচ্ছে ফাইল, আল মুআল্লিমু ফাইল বা কর্তা, মাজিদান হচ্ছে মাফউলুন বিহি, আর তা'দীবান হচ্ছে মাফউলুন লাহু। কারণ এটা এই মারার কারণ বোঝাচ্ছে, মারার উদ্দেশ্যকে এটা স্পষ্ট করতেছে, তো এটা হচ্ছে মাফউলুন লাহু। তারপর দেখেন, যাহাবাত তালিবু, ছাত্রটি গিয়েছে, ইলা ঢাকায়, ঢাকায়, তলাবান লিল ইলমি, তলাবান ইলম অন্বেষণে, তলাবান সে কেন গিয়েছে? ইলম অনুসন্ধানের জন্য বা ইলম অন্বেষণে সে ঢাকায় গিয়েছে। এটা হচ্ছে মাফউলুন লাহু। পঞ্চম প্রকার হচ্ছে মাফউলুন মাআহু। এই মাফউলুন মাআহু এর আলোচনাটা পরে আসবে, এখন একটু কঠিন হয়ে যাবে, এটা সামনে আমরা পড়বো। তো মাফউল মাহুতে আমরা পড়লাম মাফউল পাঁচ প্রকার: মাফউল বিহি, মাফউল মুতলাক, মাফউল বিহি, মাফউলুন ফিহি, মাফউলুন মুতলাকুন, তারপর হচ্ছে মাফউলুন লাহু, মাফউলুন মাআহু। এই পাঁচ প্রকার, এগুলো একটু দেখে নিন। এবার সংজ্ঞা দেওয়া আছে, আবার এগুলোর সাথে সাথে উদাহরণও দেওয়া আছে। দেখে নিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর দেখেন, উপরোক্ত পাঁচ প্রকার মাফউলের প্রথম চার প্রকারের ব্যবহার বেশি। এই মাফউলুন মাহু এই পঞ্চমটা ছাড়া প্রথম যে চারটা আছে এগুলোর ব্যবহার তুলনামূলক বেশি হয় আরবি ভাষায়। বাক্যের যে ইসিমটি ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান নির্দেশ করে তাকে জরফে মাকান, এবং যে ইসিমটি ক্রিয়া সংগঠিত হওয়ার সময় নির্দেশ করে তাকে জরফে জামান বলা হয়। আমরা একটু আগে পরে এসেছি যে মাফউলুন ফিহি ক্ষেত্রে, মাফউলুন ফিহি হচ্ছে যে বলেছি যে বাক্যের যেটি ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা সময় নির্দেশ করে, ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা সময় নির্দেশ করে তাকে মাফউলুন ফিহি বলা হয়। এখন এখন দুইটা বিষয়, একটা হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান, আরেকটা হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। দুইটা বিষয়, ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান এবং ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, দুইটা জিনিস বোঝায়। তো যদি দুইটাকে মাফউলুন বিহি বলা হয় একসাথে, আবার প্রত্যেকটা আলাদা নাম আছে। এখন দুইটাকে ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান হলো মাফউলুন ফিহি বলে, সময় হলো মাফউলুন ফিহি বলে। আলাদাভাবে বলতে গেলে যদি আমি বলি যে এই একটি শব্দ, এটা বাক্যের ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বোঝাচ্ছে, কোন জায়গায় কাজটি হয়েছে, কাজটি সম্পন্ন হয়েছে কোন জায়গায়, স্থান বোঝায়, তাহলে ওটাকে বলা হয় জরফু মাকান। এটাকে বলা হয় জরফু মাকানিন, জরফু মাকানিন। এটা পাত্র, জরফ হচ্ছে পাত্র, মাকান স্থান, ওই পাত্রটি যে জায়গায় কাজটি হয়েছে ওটাকে বলা হয়। যদি যে শব্দটি কোন একটা জায়গায় কাজ সম্পন্ন হওয়া বোঝায় ওটাকে বলা হয় জরফে মাকান, জরফু মাকানিন বা জরফে মাকান। আর যে শব্দটি ওই ফেইল বা ক্রিয়াটি সংগঠিত হওয়ার, সম্পন্ন হওয়ার স্থান বোঝায় ওইটাকে বলে জরফু জামান বা জরফে জামান বলে। তো দেখেন উদাহরণটা দেখেন, আনতা তাযহাবু ইলা আমালিকা, তুমি তোমার কাজে যাও, ইলা আমালিকা কাজে বা কর্মক্ষেত্রে, কখন? সবাহান সকালে। তাহলে এই সবাহান এটি হচ্ছে একটা কাজ, এই যাওয়া, তোমার কাজে যাওয়ার সময়টা কখন? সকালে যাও। এটা সময়, যাওয়ার সময় বোঝাচ্ছে, একটা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় নির্দেশ করছে, সময় বোঝাচ্ছে। তো কাজে এটা হচ্ছে জরফু জামান, এটা সময় বোঝায়। পরের বাক্য দেখেন, জালাসা রাশিদুন, রাশেদ বসেছে, আমাম আল মুআল্লিমি শিক্ষকের সামনে। তাহলে এই বসার, এই আমাম আল মুআল্লিমি শিক্ষকের সামনে, এই জিনিসটা, এই কাজটা সম্পন্ন কিংবা সংগঠিত হওয়ার জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, স্থান নির্দেশ করছে। তো কাজেই এটি হচ্ছে আমাম আল মুআল্লিম, এটা হচ্ছে জরফু মাকান। আর আগের বাক্যে সবাহানে হচ্ছে, এই সবাহান শব্দটি হচ্ছে জরফু জামান। আবার একসাথে দুইটা বললে দুইটাই মাফউলুন ফিহি, আর ভিতরে একটু একটু পার্থক্য, জরফে মাকান জরফে জামান ভাগ করতে গেলে এই পার্থক্য। বাকি দুইটা একসাথে জরফ মাফউলুন ফিহি দুইটাকে বলা যায়, এবং দুইটার এরাবের হুকুম একই, দুইটাই সবসময় ফাতহা বা জবর হয়। হ্যাঁ, তারপরে পৃষ্ঠে আসেন। এখন দেখেন, এখন আরেকটা সাধারণ নিয়মের কথা বলা হচ্ছে,
যে মাফউল যেটা হয়, আল মাফউল সাধারণত ফাইলের পরে উল্লেখিত হয়। উপরোক্ত উদাহরণগুলো দ্রষ্টব্য। যেমন আপনি আগে দেখছেন নাসরা জাইদুন, জায়দ সাহায্য করেছে রাশিদান রাশেদকে, তাহলে প্রথমে ফেইল আসে, তারপরে ফাইল আসে, তারপরে মাফউল আসে। তো স্বাভাবিক মাফউল বিহিটা একটা স্বাভাবিক, মাফউল বিহি না, সব মাফউলই স্বাভাবিক নিয়ম হচ্ছে যে প্রথমে ফেইল ফাইল ফাইলের পরে মাফউল আসে। কখনো উল্টাপাল্টা হইতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে প্রথমে ফাইল, তারপরে ফাইল, তারপরে মাফউল আসে, এটাই সাধারণ নিয়ম। আর মাফউলের শেষাক্ষরে সর্বদা ফাতহা হয় জবর, এটা আগে বলেছি। অবশ্যই মাফউলুন ফিহি বাক্যের শুরু, শেষ, মাঝে যে কোনো স্থানে হতে পারে। মাফউলুন ফিহি, মাফউলুন বিহি এটা ফাইলের পরে আসে, কিন্তু মাফউলুন ফিহি এটার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। এটা বাক্যের শুরুতে হইতে পারে, শেষে হইতে পারে, মাঝখানে হইতে পারে। যেমন দেখেন আল ইয়াউমা এটা আলিফ আছে, আল ইয়াউমা আজকে, আনা আল ইয়াউমা শুরুতে চলে আসছে, এটা হচ্ছে মাফউলুন ফিহি। আল ইয়াউমা আনা যাহাবতু ইলা দাকা, আমি আজকে ঢাকা গিয়েছি। আমি যাহাবতুল ইয়াউমা আজকে ইলা দাকা ঢাকা গিয়েছি। তাহলে প্রথম বাক্যে আলিয়াউমা শুরুতে আসছে, দ্বিতীয় বাক্যে আলিয়াউমা মাঝখানে আসছে, তৃতীয় বাক্যে আনা যাহাবতু ইলা দাকা, আমি ঢাকা গিয়েছি আলিয়াউমা আজকে, তৃতীয় বাক্যে শেষে চলে গেছে। তো যেটা মাফউলুন ফিহি হবে, এটা শুরুতে, শেষে এবং মাঝখানে যে কোনো স্থানে আসতে পারে, এটা সমস্যা নেই। আর অন্যান্য মাফউল যেগুলো আছে ওগুলো স্বাভাবিক নিয়ম হচ্ছে ফাইলের পরে আসবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন? বা কোথাও কোনো কিছু অস্পষ্ট আছে কিনা বলতে পারেন, সমস্যা নেই। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। আহ, ينزل أخو بريرة كل يوم في النهر ويسبح من 8 إلى 9 صباحا হ্যাঁ, وتطبخ أمها। আর এখানে বলছে বারিরার বাই, লিস এখানে উম্মাহা কেন আসছে? উম্মাহাতু বারিরার বাই, বারিরার মা। আগে বাড়িটা একবার উল্লেখ করা হয়েছে না যে এখানে ইয়ানজিল, এখানে বারিরা উল্লেখ করে না তো, এখানে তো আহু বারিরা, বারিরার ভাই। বাড়ির ভাই তো, বাড়িটা তো নাম তো উল্লেখ আছে এর পিছনে, বাড়ির ভাই তো। আখু বাড়িরা না, বাড়ির ভাই। তো বাড়ির, আখু বারিরা, আখু বাই না, বাই যে পুরুষ না, তো বাড়িরা তো, বাড়িটাও তো উল্লেখ আছে এখানে, বাড়িরা উল্লেখ নাই। বাড়ির ভাই তো, বাড়ির মা হইতে পারে না, ভাই হইতে পারলে, বুঝে নাই? এই দেখো, আখু বাড়ির ভাই, আমি বললাম যে ফারহানার ভাই মাদ্রাসায় গিয়েছে এবং তার মা বাসায় বসেছেন। তো তার মা তো আমি বলতেই পারি। তো এরকম বলা হচ্ছে যে বারিরার ভাই সে কি করে নদীতে নেমে সাঁতার কাটে, আর তার মা কি করেন, বাসায় রান্না করেন, এটা তো বলাই যায়। বাড়িরা তো উল্লেখই আছে, এতে বাড়িরা তো আর এনে যে এবারতে উল্লেখ নাই এমন তো না। ঠিক আছে। জি, জাযাকাল্লাহ। উম, আর কিছু আছে জানার? আজকে একটু দ্রুতই বলছি, কারণ অনেক পড়া তো ভাবলাম শেষ হবে না, তাই একটু বুঝে একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আলোচনা তো অনেক ছিল। তো বাকি আপনার পড়াগুলো বুঝতে পারছেন কিনা, বা কোনো কিছু জানা থাকলে বলেন, সমস্যা নেই। সবাই বুঝছেন? জি আচ্ছা, তাইলে একটু এই সবই পাঠে দেওয়া আছে, ওগুলো একটু টাইপিং একটু সমস্যা আছে, ওগুলো একটু দেখে নিই, আমি তো বলেই দিছি। ওগুলো একটু একটা শব্দ উঠে নাই বা কিছু একটা সমস্যা হয়েছে, অল্প একটু একটু সমস্যা নাই, এটা যেহেতু এরাব দেয়াই আছে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা এই যে আজকের পড়াগুলো নিজেরাই পড়তে পারবেন, এবং কোনো কিছু না বুঝলেও উদাহরণ দেখে, নিয়ম দেখে, সংজ্ঞা দেখে নিজেরাই হল করতে পারবেন, সমাধান করতে পারবেন। তো চেষ্টা করবেন ইনশাল্লাহ, পারবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।